শান্তি পরিবহন, খাগড়াছড়ি, ঢাকা, ফেনী, এগুলা হচ্ছে এই রাস্তার কিং। এদেরকে বলা হয় এই রাস্তার কিং, কারণ হচ্ছে আপনার অন্যান্য বাস ওগুলা সময় অনুযায়ী আসে, সময় মতো, যেমন বিশেষ করে রাত্রে আর হলো সকালে। কারণ কি, আপনার এখান থেকে যারা খাগড়াছড়ি আসে, বা সাজেক আসে, ওই বাসগুলো এদিক দিয়ে ঢুকে হচ্ছে সকালবেলায়, আবার বের হয় হচ্ছে সন্ধ্যাবেলায়। কিন্তু এই যে শান্তি কোম্পানি বাস আপনি প্রতি 10 মিনিট পর পর একটা দেখবেন এই রাস্তায়। আর রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো নাই। তো এই জন্যে এই রাস্তায় আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সাবধানে চালাতে হবে। কারণ হচ্ছে বিপরীত দিক থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শান্তি কোম্পানি বাস চলে আসবে। আর রাস্তা মোটামুটি পুরো ভাঙা, তো কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। বাসের হচ্ছে হেয়াকো আর হচ্ছে 8 কিলোমিটার, বাসের হলো 4 চাকা, আপনার হলো 2 চাকা। তো বাস থেকে অবশ্যই আপনাকে একটু কেয়ারফুলি রাইড করতে হবে, থাকতে হবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। রাস্তা তো একবারে মানে পুরো ভেবাচাকা হয়ে আছে, পুরো ভেবাচাকাই রাস্তা, পুরো ভাঙা, পুরো ভাঙা রাস্তা। এখন তো আমরা যাচ্ছি, যাওয়ার সময় মোটামুটি এই পাশটা ভালো আছে, কিন্তু আসার সময় আমাদেরকে ওই পাশ দিয়ে আসতে হবে। মানে আমি এখন যাচ্ছি বাম পাশ, আসার সময় আসতে হবে ডাইন পাশ দিয়ে, তখন ওটা হবে আমরা বাম পাশ। কিন্তু ওই পাশটাই বেশি ভাঙা। আসার সময় হয়তো আমাদের এদিক থেকে বের হইতে হইতে সন্ধ্যাও হইতে পারে, বাট ওই পাশ দিয়ে যখন আসবো তখন অনেকটাই হ্যাসেলে পড়তে হবে। কারণ হচ্ছে আমি এই দিকে তো আসতেই পারবো না, রাস্তা হচ্ছে ন্যারো, যার কারণে আমি তো এদিকে আসতেই পারবো না, আমাকে ওই পাশে থেকেই রাইড করতে হবে। তো ওই পাশের অবস্থা তো মানে কি বলবো, একবারে ভেবাচাকা যাচ্ছে তাই অবস্থা। ও সেই ভিউটা অস্থির। আর আজকের গ্রুপে আমাদের আছে হলো 7টা বাইক, যার মধ্যে 5টা হচ্ছে ডাবল আর 2টা হচ্ছে সিঙ্গেল। আমি আর আমার বন্ধু, ওই যে সামনে আমি আর আমার বন্ধু হচ্ছে সিঙ্গেল। আর এই যে বাইরে আসছে হলো দাগনভূঞা থেকে, ওনাদের সবগুলোই হচ্ছে ডাবল। হ্যাঁ, আমরা পাবো এরকম স্মুথ রাস্তা, আমরা পাবো, তবে সেটা আরো মানে সময় সাপেক্ষে। এই যে পাহাড়ের ঝিরি পানি নামতেছে, এটা হলো পাহাড়ের পানি নামার যে মানে পাহাড়ে বৃষ্টির সময় যে পানিগুলো নামে, এটা হচ্ছে সেই ঝিরিপথ। এই ঝিরিপথের পানিগুলো কিন্তু আসলে অনেক ঠান্ডা। পাহাড়ে এখন ওয়েদারটা গরম বা গরম লাগতেছে, কিন্তু এই যে ঝিরিপথে যে পানিগুলো নামে, এই পানিগুলো একেবারে ঠান্ডা, মনে হচ্ছে যে ফ্রিজের পানির মতো, এরকম ঠান্ডা। একবার আমরা এখানে দাঁড়াইছিলাম, এই যে এখানে যখন খাগড়াছড়ি আসছিলাম, আমাদের 911-এর একটা বেস ওরা সহ যখন আসছিলাম, তখন এই যে তখন এখানে দাঁড়াইছিলাম।